ঈদের চাঁদ উঠেছে, কি মজা, কি মজা, ঈদের চাঁদ উঠেছে। তোমরা কি ঈদের চাঁদ দেখছো? ওই যে বাঁশ বাগানের ফাঁকায় চিকন করে একটা চাঁদ দেখা যাচ্ছে। তোমরা এমনিতে দেখবে না, অনেকক্ষণ ধরে থাকায় থাকবে, তারপরে তোমরা একটু করে বুঝতে পারবে যে ওটা চাঁদ। নতুন চাঁদ তো, তাই একটু কম বোঝা যাবে। ওই যে দেখো বাঁশ বাগানের ফাঁকে চাঁদ। চল সবাই এখন আমরা টিভি দেখতে যাই। টিভিতে তো রমজানের ওই রোজার শেষে গানটা দিবে, চল চল সেটা শুনবো। ইয়াহু ইয়াহু। এই রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। আম্মু আম্মু, আবার রিটা আপু আমাদেরকে মেহেদি পরিয়ে দেয়নি। রিটা আপুর নাকি অনেক ব্যস্ততা, সবাইকে নাকি মেহেদি পরাতে পরাতে ওনার খুব হাত ব্যথা করছে, সেজন্য উনি আমাদেরকে মেহেদি পরাই দেয়নি। এখন আমরা কি করব? আমাকে মেহেদি দিব না, আমাদের ঈদ তো হবে না যদি আমরা মেহেদি না দেই। কোনো সমস্যা নেই মামুনি, কোনো সমস্যা নেই। তোদের আম্মু আছে না, আম্মু মেহেদি পরিয়ে দিব। আমি তো ছোটবেলায় সবসময় নিজেই মেহেদি পরতাম, আমরা কত আয়োজন করে মেহেদি পরতাম। এদিকে আসো, এদিকে আসো, তোমাকে আমি মেহেদি পরিয়ে দিই। জানো, মা চাচিরা তো আমাদেরকে চা পাতার মেহেদি, তারপরে আবার কি একটা ফলের মেহেদি, কত ধরনের মেহেদি বানাই দিত জানো। আমরা গোল করে সবাই খুব সুন্দর করে মেহেদি দিতাম। আপু দিয়ে দিয়েছে না তো কি হয়েছে, আমি তো আছি। আম্মু, তুমি এটা কি ধরনের মেহেদি দিলে? এত পচা মেহেদি দিলে তুমি, এত পচা। তুমি মেহেদি পরাইতে পারো না, সেটা কেন আগে বলো নাই? কেন বলো নাই? আমার ইচ্ছা তুমি নষ্ট করে ফেলেছো। তুমি এত পচা ভাবে কিভাবে মেহেদি দিয়েছো? তুমি 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 তো একদম সুন্দর করে মেহেদি পরাইতে পারো না, তাও কেন তুমি আমাকে মেহেদি পরিয়ে দিলে? আরে কি জ্বালায় পড়লাম, আমরা তো এভাবে গোল গোল করে মেহেদি দিই। ছোট বাচ্চাদের কিসের এত চাহিদা? আমরা তো এত গোল গোল করে মেহেদি দিয়ে কত খুশি হয়ে যেতাম। এত কান্নাকাটি কিসের? কেন মেহেদির জন্য কান্না করতে হবে? আচ্ছা তাড়াতাড়ি তাইলে ধুয়ে ফেলো, ধুয়ে ফেলো, এখনো রং লাগেনি। হায় আল্লাহ, চলো তোমাদের আপুদের কাছে তোমাকে নিয়ে যাই, রিকোয়েস্ট করা হলেও তোমাকে মেহেদি পরিয়ে দেওয়ার জন্য। এত সুন্দর চিনা এত ছোট ছোট বাচ্চারা, আমাদের সময় তো আমরা যা দিছে তাতেই খুশি। কি আশ্চর্য। হ্যাঁ আম্মু, তুমি একদম মেহেদি পরাই দিতে যাও না, আমি তোমার থেকে মেহেদি পরবো না। তুমি একদম মেহেদি পরাইতে জানো না, তুমি 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 পচা। আমি তোমার থেকে মেহেদি পরবো না, আমিও আপুর থেকে পরবো। আমিও সুন্দর করে মেহেদি দিব, যেটা হাতটা অনেক সুন্দর লাগে। আম্মু দেখো তো আমাকে ঈদের কাপড়ে কেমন লাগছে, বলো তো? সুন্দর লাগছে নিশ্চয়। হ্যাঁ মা, তোমাকে তো খুবই সুন্দর লাগছে, একদম পুরো পরীর মতো। আচ্ছা, আমরা তো সবাই একই রকম, উই আর সেম সেম, তাই না? হ্যাঁ আম্মু, আমরা মা মেয়ে তিনজনই একরকম, কি মজা। হ্যাঁ আম্মু, খুবই সুন্দর লাগছে আমাদেরকে। এবার আমাদেরকে ঈদ সালামি দাও। তোমরা একদম ঘুরে ফিরে সবখান থেকে চলে আসো, তারপর আম্মু তোমাদেরকে ঈদ সালামি দেবো না। এখন দিলে তো তোমরা হারিয়ে ফেলবে সেটা, তাই না? এখন আমার কাছে জমা থাক। আচ্ছা ঠিক আছে আম্মু, আমাদের কিন্তু তুমি ঈদ সালামি দেবে। আরে ছোট, তুই পাগল হয়েছিস? আম্মু তো আমাদের সবগুলো ঈদ সালামি একসাথে নিয়ে নিবে। ঈদ সালামি দিবে তো দূরের কথা, তোমরা এত টাকা দিয়ে কি করবে বলো তো মামুনি? এমনি আম্মুর কাছে জমা রাখি আর কি, সেগুলো তো তোমাদেরই জন্য, মোটেও আমাদের জন্য নয়। তুমি তো আমাদের ওই টাকাগুলো ফেরতই দাও না, তাহলে আমাদের জন্য কই? এই যে তোমাদের জন্য অনেক কিছু কিনি, সাজুগুজি কিনি, তোমাদের জন্য কাপড় কিনি, কত জিনিস কিনা লাগে, তাই না? এগুলো তো টাকা দিয়েই আসে, আর সেগুলো তোমরা যে ঈদ সালামি পাও সেখান থেকেই আসে। এগুলো তো সব বাবাই দেয়, তুমি এগুলো কি করো আমরা নিজেই জানি না। আমরা কিন্তু এই বছর তোমাকে এক ফুটাও ঈদ সালামির টাকা দিব না। ঠিক আছে, তোমাদের যা ইচ্ছে তোমরা তাই করো। এখন যাও সবাই মিলে চাচা চাচি সবাইকে সালাম করে চলে আসো। ঠিক আছে আম্মু, আমরা কিন্তু চলে আসবো না, আমরা পুরো দিন আজকে বেড়াবো,
ঘুরে ঘুরে দেখবো সবকিছু, সবার বাসায় যাব, সবার বাসা থেকে ঈদ সালামি নিব। কি অবস্থা, কেমন আছিস তোরা? তোদের ঈদের কাপড় তো খুব সুন্দর হয়েছে। আরে তোমাদের ঈদের কাপড় তো বেশ সুন্দর হয়েছে। আচ্ছা, তুমি তো দুজন বোন, তুমি একই রকম ড্রেস নিলে না কেন? আমরা দেখো একই রকম ড্রেস নিয়েছি। আসলে আম্মু না একই রকম ড্রেস আনেনি, আমরাও সামনের বছর থেকে একই রকম ড্রেস কিনবো। তুই আমাদের সাথে আমাদের নানুর বাসায় যাবি, কিন্তু তোকে আমরা নিয়ে যাবো একটা শর্তে। তুই যদি সালামির টাকা থেকে আমাদেরকে কিছু টাকা দিয়ে দিস। নানু বাসায় গেলে তো তোকে অনেকগুলো টাকা দিবে, আমাকে 500 টাকা দিলে তোমাকেও 500 টাকা দিবে, কিন্তু তুমি তো 500 টাকা পাওয়ার কথা না, তাও তুমি 500 টাকা পাবে, তাও সম্পূর্ণ আমার জন্য। তাহলে আমাকে যদি তুমি ওই 500 টাকা থেকে 200 টাকা দিয়ে দাও, তাহলে তোমাকে আমাদের নানুর বাসায় নিয়ে যাব। ঠিক আছে? যদি 500 টাকা দেয় 200 টাকা দিয়ে দিব, তাও তোমার নানুর বাসায় আমাকে নিয়ে যাও। আয় তাহলে। ছোটবেলার ঈদ মানে সে অন্যরকম একটা আমেজ। এই আমেজ সবার মধ্যে ছড়িয়ে থাকে। রাতে মেহেদি পরা, ঈদের দিন আগে রাতে ঘুম না আসা, তারপর সকালে নতুন ড্রেস পরে সবার ঘরে ঘরে বেড়াতে যাওয়া, এগুলো যেন এখন আর খুঁজেই পাওয়া যায় না। কে কে এই ঈদের স্মৃতিগুলো মিস করেন বলেন তো? কমেন্ট করে জানাবেন।